আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন সবাই। তো দর্শক, ভিডিওর শুরুতেই সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো এই এলাস্টিকটি আমি কিভাবে ববিনের মধ্যে পেঁচিয়ে নিয়েছি। তো দর্শক, একদম সহজ একটি বিষয়, একদম সহজ নিয়মে এই এলাস্টিকটি আমি পেঁচিয়ে নিব। তো দর্শক, আশা করি ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো দর্শক, এই যে দেখুন, আমি একদম খুব সহজভাবে এই ববিনের ভিতরে আমি এলাস্টিকটি পেঁচিয়ে নিচ্ছি। তো দর্শক, এলাস্টিকটি পেঁচানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, এলাস্টিকটা টানা যাবে না, একদম লুজ করে এই এলাস্টিকটি পেঁচিয়ে নিব। ঠিক এভাবে এলাস্টিকটিকে আমি পেঁচিয়ে নিব। আপনার যতটুকু লাগবে, এক ববিন এলাস্টিক দিয়ে আমি যে হাতার ডিজাইনটা করব সেই এইরকম হাতা কমপক্ষে 4টা-5টা হাতা আপনারা করতে পারবেন। তো দর্শক, আমি এলাস্টিকটা পেঁচিয়ে নিয়েছি। তো দর্শক, এখন আমি ববিন কেসের মধ্যে যেভাবে আমরা সুতা ঢুকাই সবসময়, তার চেয়ে একটু ববিন কেসের যে নাটটা আছে, যেটা দিয়ে সুতা বের হয়, সে নাটটা আমি একটু টাইট দিয়ে নেব, যাতে এলাস্টিকটা একটু টাইট হয়ে আসে। তাহলে আমার এই হাতার সেলাইটা দেওয়ার সময় কুচিটা একটু সুন্দর হবে। তো দর্শক, ববিন কেসটি আমি লাগিয়ে নিলাম। তো দর্শক, ববিন কেসটি লাগিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, আমি হাতার আর্মহোলে এইভাবে কুচি দিয়ে নিব এবং হাতার এই মুখের মধ্যে আমি হাতার মাথাটা একটু হেম করে নিয়েছি। এখন যেভাবে আপনারা হাতাটা কাটিং করবেন, তো দর্শক, হাতার যেটা লুজ হবে, হাতার মুহুরির চেয়ে 3 থেকে 3 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চি, 5 থেকে 6 ইঞ্চি পরিমাণে হাতাটা লুজ করে কাটবেন। তাহলে এলাস্টিকটা দিয়ে যখন আপনারা সেলাই দিবেন তখন কুচিটা সুন্দর হবে। তো দর্শক, আমি এক মাথা হ্যাম করে নিয়েছি, হাতার মুখের অংশটা হ্যাম করে নিয়ে আমি 1 ইঞ্চি বাদ দিয়ে আমি সেলাইটা দেওয়া শুরু করব। তো দর্শক, 1 ইঞ্চি বাদ দিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দর্শক, এই সেলাইটা দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, সেলাইটা কোনো মতেই তাড়াতাড়ি দেওয়া যাবে না, একদম আস্তে আস্তে সুন্দরভাবে সেলাইটা দিয়ে নেবেন। তো দর্শক, এখানে আমি 1 ফিট পর পর অর্থাৎ 2 থেকে 3 সুত পর পর আমি এই সেলাইটা দিয়ে নিব। দর্শক, এই সেলাইটা, এই হাতার এই এলাস্টিক দিয়ে যে আমি সেলাইটা দিচ্ছি, এই সেলাইটা আপনাদের ইচ্ছে মতো, আপনাদের পছন্দ মতো যতটুকু চওড়া আপনারা দিতে চান আপনারা দিতে পারেন। তো দর্শক, আমি সেলাইটা 2.5 ইঞ্চি পরিমাণে আমি চওড়াটা দিয়ে নেব। তো দর্শক, দেখেন, আমি 2.5 ইঞ্চি পরিমাণে চওড়া সেলাইটা দিয়ে নিয়েছি, আমি এর বেশি আর দেব না। তো দর্শক, দেখেন, খুবই চমৎকার একটি ডিজাইন তৈরি হয়ে গেল। তো দর্শক, দেখেন, নিচের সাইডে এলাস্টিকটা ঠিক এই পরিমাণে গ্যাপ দিয়ে দিয়ে আপনারা সেলাইটা দিয়ে নেবেন। তো দর্শক, এখন আমি হাতার আর্মহোলে কুচিটা দিয়ে নিব। কুচিটা দেওয়ার জন্য আমি ববিন থেকে এলাস্টিকটিকে বের করে নিব। তো দর্শক, এলাস্টিকটাকে বের করে নিয়ে আমি হাতার আর্মহোলে কুচিটা দিয়ে নিচ্ছি।
এরপরে দর্শক আমি হাতার সেলাইটাকেও দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ হাতাটাকে আমি তৈরি করে নেব। তো দর্শক খুব অল্প সময়ে খুব সুন্দর ফুল হাতা দিয়ে যদি আপনারা কোনো কামিজ অথবা ফ্রকে এই হাতাটা লাগিয়ে দেন তাহলে খুবই চমৎকার এই হাতাটি দেখা যায় এবং যে পরবে সে অবশ্যই পছন্দ করবে। তো দর্শক খুব অল্প সময়ে দেখেন খুব চমৎকার একটি হাতার ডিজাইন তৈরি হয়ে গেল। তো দর্শক যারাই আমার ভিডিওটি দেখলেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আপনার কমেন্টের উত্তর আমি দিয়ে দেব। তো দর্শক আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।